দালালের খপ্পরে পড়ে চাকরির প্রলোভনে গত বছর ভারতে পাড়ি জমিয়েছিলেন ঢাকার মিরপুরের বাসিন্দা রবিন খান। চাকরি তো দূরের কথা, উল্টো রবিনকে আটকে রেখে বিক্রি করে দেওয়া হয় তার একটি কিডনি। সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংবাদ সম্মেলনে উঠে আসে রবিনের জীবনের এক এমন মর্মান্তিক ঘটনা। রবিন যখন জানতে পারেন দালালের এই চক্রটি রাজধানীর অনেক মানুষকে একইভাবে প্রতারিত করে আসছে, তখন তিনি এই চক্রের বিরুদ্ধে মামলা করেন। মামলা তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে চক্রটি শুধু দেশে না, সংঘবদ্ধ জাল বিস্তার করেছে দেশের বাইরেও। কালোবাজারের মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির চক্রগুলোর যোগসাজশ আন্তর্দেশীয় পর্যায়ে। দক্ষিণ এশিয়া থেকে শুরু করে এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গড়ে উঠেছে এমন সব কালোবাজারি চক্র, যাদের মূল কাজ মানুষ পাচার করে তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করে দেওয়া। ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী বর্তমান বাজারে বিশেষ করে এশীয় অঞ্চলে একটি কিডনির দাম 25 লাখ থেকে 1 কোটি টাকা। যেখানে একটি কিডনির দাম এত, তখন প্রশ্ন জাগে মানুষের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের দাম কেমন এবং কালোবাজারে কিডনির পাশাপাশি আর কি কি অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হয়। আন্তর্জাতিক পর্যায়ে কালোবাজারে এক একজন মানুষের শরীর থেকে মোট $45 মিলিয়ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা সম্ভব, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 500 কোটি টাকার উপরে। সরাসরি কোনো মানুষ বৈধভাবে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতে না পারলেও কালোবাজারে সহজে নিজের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতে পারেন। তবে ইন্টারনেটের ডার্ক ওয়েবের মতো বিস্তৃত এই কালোবাজারে সাধারণ মানুষের পদচারণা নেই বললেই চলে। এখানে মূলত সাধারণ মানুষকে জিম্মি করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে চলছে রমরমা অবৈধ ব্যবসা। শুধু কিডনি না, মানুষের হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃত, ক্ষুদ্রান্ত, এমনকি চামড়া পর্যন্ত আন্তর্জাতিক কালোবাজারে বিক্রি হয়ে থাকে। বিশ্বের বেশিরভাগ দেশে এভাবে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি অবৈধ হলেও চাহিদার কারণে কালোবাজারে বাড়ছে এ ধরনের বেচাকেনা। শুধু যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি বছর 1 লাখ মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপনের প্রয়োজন হয়, যাদের অর্ধেক মারা যান প্রতিস্থাপনের যোগ্য অঙ্গ প্রত্যঙ্গের অভাবে। এই বিশাল চাহিদাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি বছর 20 লাখ বিভিন্ন ধরনের মানব অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হয়। এর মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয় মানবদেহের অস্থিমজ্জা বা বোন ম্যারো। কালোবাজারে মানুষের প্রতিটি হৃৎপিণ্ডের দাম $10 লাখ। হৃৎপিণ্ডের পর সবচেয়ে বেশি দামে বিক্রি হয় যকৃত। প্রতিটি যকৃতের দাম প্রায় $5.5 লাখ। মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির তালিকার চাহিদার শীর্ষে কিডনির দাম। কালোবাজারে প্রতি পিস কিডনি বিক্রি হয় $2.5 লাখ বেশি দামে। শুধু প্রতিস্থাপনের উদ্দেশ্যেই কালোবাজারে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হয় না, গবেষণার অনেক কাজে মানুষের চামড়া, চুল থেকে শুরু করে মগজ পর্যন্ত বিক্রি হয়। বিশ্ববিখ্যাত হার্ভার্ড মেডিকেল কলেজের পরীক্ষাগারে মানবদেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গবেষণা করা হয়, তার বড় একটা অংশ আসে কালোবাজারিদের হাত ধরে। প্রতিবেদনে সেড্রিক লক নামে এক ব্যক্তির তথ্য উঠে এসেছে, যিনি এ ধরনের অবৈধ কাজের সঙ্গে জড়িত এবং বর্তমানে জেলে আছেন। সেড্রিক লক বহুদিন ধরে হার্ভার্ডের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বড় বড় বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে কালোবাজারের মাধ্যমে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে আসছিল। সেড্রিকের মতে, অনেকের হাত ধরে কালোবাজারের দিকে দিন এমন একটি দালাল চক্র গড়ে উঠেছে, যাদের হাত থেকে জীবিত ও মৃত কোনো মানুষই রেহাই পায় না। 1 দশক আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি ঘন্টায় কালোবাজারে একটি করে কিডনি পাচার হয়। শুধু কিডনির ওপর ভিত্তি করে অবৈধ এ বাজারের সংখ্যা বেড়ে 10,000 ছাড়িয়ে গেছে। বিশেষ করে এশীয় অঞ্চলগুলোতে কালোবাজারের মাধ্যমে কিডনি বেচাকেনা রমরমা অবস্থা ধারণ করেছে। ভারত, পাকিস্তান ও চীনের মতো দেশের অনেকে কিডনি প্রতিস্থাপনের জন্য যান। এসব দেশে প্রতিস্থাপিত কিডনির বড় একটা অংশ আসে কালোবাজারিদের হাত ধরে, যার প্রমাণ মেলে বাংলাদেশের রবিনের মর্মান্তিক ঘটনায়। অতিরিক্ত পুলিশ কমিশনার মহিউদ্দিন জানান, কলকাতা, দিল্লি ও গুজরাট কেন্দ্রিক কিডনি পাচারের একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় আছে, যাদের বাংলাদেশের সঙ্গে সরাসরি সংযোগ বিদ্যমান। এরা দেশের নিম্নবিত্ত মানুষকে টার্গেট করে চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে নিয়ে গিয়ে কিডনি বিক্রি করতে বাধ্য করে। রবিনের বরাত দিয়ে মহিউদ্দিন জানান, কিডনি বিক্রি করে রবিন পেয়েছেন মাত্র $4 লাখ, যেখানে কিডনির সর্বনিম্ন বাজার মূল্য $25 লাখ। কোনো কোনো ক্ষেত্রে কিডনি 1 কোটি টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। শুধু একটি কিডনি বিক্রি করে পাচারকারীরা 15 লাখ থেকে 80 লাখ টাকা পর্যন্ত মুনাফা করে। শুধু বাংলাদেশ না, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পাচারের হটস্পট হিসেবে বারবার উঠে এসেছে এশিয়ার বিভিন্ন দেশের নাম। এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি মানব অঙ্গ প্রত্যঙ্গ পাচার হয় চীনে। প্রতি বছর দেশটিতে 20 লাখ মানুষের কিডনি প্রতিস্থাপন করার প্রয়োজন পড়ে, যেখানে বৈধ পথে কিডনি পাওয়া যায় মাত্র 20,000। এই বিপুল সংখ্যক কিডনির চাহিদা পুরোটাই কালোবাজারের মাধ্যমে মেটানো হয়। চীনের পর কিডনি পাচারে উঠে এসেছে পাকিস্তানের নাম। এর সঙ্গে প্রতি বছরই কলম্বিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো দেশগুলোতে কিডনি পাচারের বিষয়গুলো বারবার আলোচনায় আসছে।
সম্প্রতি পাকিস্তানের পাঞ্জাবে কিডনি পাচারের সঙ্গে জড়িত ফাদ মুক্তার নামের এক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। মুক্তার একাই ৩২৮ জনকে অপারেশন করে কালোবাজারে কিডনি বিক্রি করে দিয়েছেন। মুক্তারের ভাষ্যমতে তিনি প্রতিটি কিডনি ১ কোটি রুপিতে কালোবাজারে বিক্রি করেছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে। হাসপাতাল বা ডাক্তারের কিডনি পাচারের সঙ্গে জড়িত থাকার ঘটনা বাংলাদেশের বেলায়ও ঘটেছে। বিশেষ করে রবিনের বেলায় পাচারকারীরা তাকে নিয়ে যে গুজরাটের হাসপাতালে অপারেশন করেছেন বা বাংলাদেশের একটি ডায়াগনস্টিক সেন্টারে তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন, দুই ক্ষেত্রেও এসব প্রতিষ্ঠান কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িত কিনা তা নিয়ে তদন্ত করছে ডিএমপি।